উপস্থিত হাজিরিন, উপস্থিত ছাত্রলাবাসী, আসসালামু আলাইকুম। আজকে সিউরা ইউনিয়নের অন্তর্গত এই শাকতলা বাসী কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রম ধর্মী একটা স্থানে, এটা কি শাকতলা, শুধু কি শাকতলা ব্রিজ না? হ্যাঁ, পিছনে গ্রামটার নাম কি? শাকতলা এবং গ্রুপ করে দুইটা বলে সমস্যা কি? হ্যাঁ, শাকতলা ব্রিজের উপরে আয়োজিত আজকের ইফতার মাহফিলের আমার স্নেহস্পদ সভাপতি, আমাদের সাথে উপস্থিত রয়েছেন আপনাদের এই স্বনামধন্য চেয়ারম্যান জনাব আউতায় সাহেব, আমার সাথে উপস্থিত রয়েছেন চৌধুরী উপজেলা বিএনপি সাবেক দুজন সহসভাপতি, আমার ডান দিকে রয়েছেন আমাদের সলিমুল্লাহ টিপু ভাই, যিনাকে আমরা দক্ষিণ চট্টগ্রামের সিংহপুরুষ বলে থাকি। আমার ডানে রয়েছেন আমাদের শাহাবুদ্দিন লালটু সহ আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তৃণমূল দল, কৃষক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত শাকতলাবাসী, আসসালামু আলাইকুম। আসলে রমজান মাস সময় খুব স্বল্প থাকে, কোনো একটা বিষয় যদি আমরা অবতারণা করি বক্তব্যের মাধ্যমে, সময় যদি না পাই এটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় না। এই জন্য অনেকে মনে করেন যে ওনারা সুন্দর কথা বলতে পারেন না, ভালো কথা বলতে পারেন না। আজকে এমন একদিন যে গত রাত 25শে মার্চ রাত, আপনারা জানেন পাক হানাদার বাহিনী আমাদের ঘুমন্ত বাঙালিদের উপর, নিরস্ত্র বাঙালিদের উপর হামলা করেছিল। আপনারা জানেন 1971 সালের 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালিদের উপর আক্রমণ চালায়, তখন সারা বাংলার মানুষ দিকবিদিক দিশাহারা। সারা বাংলার মানুষের কাছে তখন কোনো দিক নির্দেশনা ছিল না। 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন জাতিকে নির্দেশনা দিলেন, জাতিকে নির্দেশনা দিয়ে বললেন উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম, আমরা স্বাধীনতার ঘোষণা দিলাম। উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে উনি যুদ্ধ করেছেন, এই দেশ স্বাধীন করেছেন। পক্ষান্তরে গত 17 বছর যারা শাসন করেছেন এই দেশকে, যারা লুণ্ঠন করেছেন, যারা মুক্তিযুদ্ধের দল বলে নিজেদেরকে ঘোষণা দিয়েছেন, যার নাম বলা হয়, উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দেন নাই। স্বাধীনতার ঘোষণা না দিয়ে কি করেছেন? পাকিস্তানিদেরকে উনি আহ্বান করেছেন, পাক হানাদার বাহিনীকে, যে আমাকে তোমরা এমন এক জায়গায় নিয়ে যাও, একটা সেফ প্লেসে নিয়ে যাও, যেখানে আমার উপর কোনো আক্রমণ হবে না, আমার পরিবারের উপর কোনো আক্রমণ হবে না। সংগ্রামে উপস্থিতি, সময় খুব কম, যদি রাজনৈতিক বক্তব্য দিই। যিনি গত 15 বছরে দেশটাকে লুণ্ঠন করেছেন, আপনারা জানেন বঙ্গবন্ধু পরিবার, যিনাকে বলা হয় শেখ মুজিবের পরিবার, স্বাধীনতা যুদ্ধে ওই পরিবারের একজন মুক্তিযুদ্ধ ছিল না। যারা শেখ সেলিম, শেখ হেলাল যাদের নাম শোনেন, একজন মুক্তিযুদ্ধ ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যুদ্ধ করেন, ওনার স্ত্রী তখন সন্তানদেরকে নিয়ে, আজকে যিনি দেশে নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান এবং কোকুকে নিয়ে উনি যখন বাসায় ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন রণাঙ্গলে ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী তখন ক্যান্টনমেন্টে ছিলেন। পাক হানাদার বাহিনী ওনাকে গৃহবন্দী করে রেখেছিলেন। পক্ষান্তরে যিনি গত 17 বছর এতে শাসন করেছেন, উনি কোথায় ছিলেন? আপনারা কি জানেন নাকি উনি কোথায় ছিলেন? উনি মুক্ত ছিলেন। কিছুদিন আগে যে 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, উনি এই বাড়িতেই ছিলেন। কোথায় ছিলেন? ঢাকার 32 নম্বর ওই বাড়িতে। দেশমাতা খালেদা জিয়ার জন্য তখন পাকিস্তানের বাজার পাঠান নাই, কিন্তু শেখ হাসিনার জন্য তখন পাক হানাদার বাহিনী বাজার পাঠিয়েছেন। কেন? উনি তখন অসুস্থ ছিলেন। আপনারা জানেন নাকি? জয় মামার নাম শুনেছেন নাকি আপনারা? হ্যাঁ, শুনেছেন। উনি তখন পেটে ছিলেন, শেখ হাসিনা তখন অসুস্থ ছিলেন। তো শেখ হাসিনাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আপনার তখনকার বাজারে শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ কারা কিনে খাইয়েছেন? পাকিস্তানিরা খাইয়েছেন। একদিকে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে মেরেছেন, অন্যদিকে শেখ পরিবারকে তারা পাহারা দিয়েছেন। বাজার থেকে ভালো ভালো খাওয়া তারা কিনে শেখ হাসিনাকে খাইয়েছেন। সুতরাং যদি বলা হয়ে থাকে, যদি প্রশ্ন হয়ে থাকে এখন যুদ্ধ নেতৃত্ব কে দিয়েছেন?
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঘোষণা কে দিয়েছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ দেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন। দেশের আমাদের দেশের মানুষকে অর্থনীতি মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। কি জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন? আমাদেরকে অর্থনীতি মুক্তি দেওয়ার জন্য। কারণ 1971 সালে দেশ স্বাধীনের পরে যারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতা আসার পর শুধু মুজিববাদ কায়েম করার জন্য 40,000 যারা তখন মতানৈক্য করতো, আমার মতো ইয়াং যুবক, মুজিব বাহিনীর বিরুদ্ধে যারা করেছে, মুজিববাদের বিরুদ্ধে যারা করেছে, 40,000 তরুণ রাজনীতিবিদকে তখন তারা হত্যা করেছেন। 40,000। এবং